গুড মর্নিং, রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। পুরী থেকে ব্লগটা শুরু করলাম। সকাল প্রায় 4:45। এখন শুরু হবে মঙ্গল আরতি, তাই যাচ্ছি মন্দিরে। এখানে মঙ্গল আরতি একটু অন্যরকম। এখানে সকলে মিলে চ্যান্টিং করে। আমরা এখন রেডি হয়ে রেডি হয়ে বেরোচ্ছি এই পুরীরই আশেপাশে যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখার জন্য। এখন যাচ্ছি চক্রতীর্থ মঠে, রামকৃষ্ণ মঠ। চলে এলাম আমরা মঠে। এই মঠের অনেক বৈশিষ্ট্য। এখানে স্বয়ং মা এসছেন 14ই নভেম্বর 1988 সালে। এরপরেও মা 1904 আর 1911-তে এসছেন এবং এখানে অনেক দিন রয়েছেন। এই বাড়িটা হচ্ছে বলরাম বাবুর বাড়ি। এখানে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, শিবানন্দ মহারাজ এসে রয়েছেন। এর সাথেও 12 জন আরও পার্ষদ এখানে পুরী জগন্নাথ দর্শন করতে এসছেন এবং এই বাড়িতেই ওনারা ছিলেন। এই যে এখানে সব লেখা রয়েছে, তোমরা পজ করে পড়ে নিতে পারো। এই হচ্ছে মন্দির। মন্দিরের চারপাশটা খুব সুন্দর, আর এখান থেকে সমুদ্র একদম কাছে। আর এটা হচ্ছে ডাইনিং হল। এই বাড়িটা শশী নিকেতন নামে পরিচিত। এই বাড়িটা হচ্ছে বলরাম বাবুর বাড়ি। এই বাড়িতে মাস্টারমশাইও এসেছিলেন, বেশ কয়েকদিন এখানে ছিলেন। আর এই বাড়িতে বসেই কয়েক পাতা কথামৃতেও তিনি লিখেছেন। সব থেকে আশ্চর্য লাগে, মা এই বাড়িতে ছিলেন। এক অদ্ভুত মনের মধ্যে লাগে। নাম দেখ ঘরটার বাবার, হাতিকুঠি। দুটো হাতির মূর্তি আছে বলে হবে। কিছুক্ষণ এখানে বসার পর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বাইরে লেখা আছে রামকৃষ্ণ মঠ চক্রতীর্থ।
জগন্নাথ দেবের মাসির বাড়ি। যেহেতু কাজ চলছে সেজন্য ভেতরে এন্ট্রি নেই। বৃষ্টি শুরু হয়ে গেল। এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। ভেতরে গেছিলাম কিন্তু ফটো তোলা এলাও না, তাই দিতে পারিনি। এবার দেখি কোথায় নিয়ে যায়। বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখছেন বাবা, দেখ জামরুলগুলো পড়ে আছে, জামরুল গাছ আছে, কত জামরুল ধরে আছে, চারদিকেই ধরে আছে। তুই মনে হয় দেখিস নি জামরুল গাছ। জয়কৃষ্ণ গোস্বামীর বাড়ি। কালকে ওনার তিরোধান দিবস গেছে, ওই জন্য এরকম সাজানো। চলো বেরিয়ে যাই। বৃষ্টিটা পড়ে না একদম বিচ্ছিরি হয়ে গেছে বৃষ্টিটা। এমনিতেই গরম, তার মধ্যে বৃষ্টিতে আরো বেশি ভ্যাপসা হয়ে গেছে। চলো বেরোই। এরপর আমরা এলাম সিদ্ধি বকুলতলা। হরিদাস এই বকুলতলার নিচেই সিদ্ধি লাভ করেছেন। এই যে এখানে হরিদাসের একটা মূর্তি আছে। এই হলো সেই গাছ যা সিদ্ধেশ্বরী বকুল নামে পরিচিত। এই বাড়িতে চৈতন্যদেব 15 বছর ছিলেন। শঙ্করাচার্য যেই 4টি মঠ স্থাপন করেছেন তার মধ্যে একটি হচ্ছে পুরীতে অবস্থিত। এই সেই মঠ। এই মঠটি হচ্ছে গোবর্ধন মঠ। চারদিকটা ভীষণ সুন্দর। আর ওই মন্দিরটি হচ্ছে বিমলা মন্দির। এখানকার এক স্থানীয় বাসিন্দার কাছে জানতে পারলাম এই কুয়োটা 2500 বছর আগেকার, সেই শঙ্করাচার্যের সময়কার। এই হচ্ছে ঠাকুরের ভাইঝি লক্ষ্মী দিদি। লক্ষ্মী দিদির ঘর, লক্ষ্মী দিদির বাড়ি চাই বলবে। চলো ভেতরে ঢুকি। লক্ষ্মী দিদি এই বাড়িতেই থাকতেন, অনেক বছর থেকেছেন। এই মাঝখানে লক্ষ্মী দিদির ফটো। এই হচ্ছে লক্ষ্মী দিদির শয়নঘর। তিনি এই খাটটি ব্যবহার করতেন। এই দেখো সেই খাটটি। আর খাটের মধ্যে রয়েছে তারই ব্যবহৃত চশমা আর বই। এই যে চশমা আর বই। পুরোটা মিলিয়ে লক্ষ্মী দিদির ঘর। লক্ষ্মী দিদির ঘর থেকে বেরোনোর সাথে সাথে সমুদ্র দেখা যাচ্ছে। তাকাই ভালো লাগছে। আর এখন হচ্ছে একদম সমুদ্রের ধার দিয়ে যাওয়া, হাওয়াটাতে শান্তি। গুড ইভিনিং। এখন আবার মন্দির থেকে ব্লগটা শুরু করলাম।
আরতি হয়ে গেছে। দুপুরে রুমে আসার পর আর ভিডিও করা হয়নি। অক্টোবর মাসের 19 তারিখ, স্থান আলমোড়া। প্রিয় গিরিজা, অনেকদিন পরে গত বর্ষা তোমার একখানি পত্র পাইয়া সমাচার শান্তির বাড়ি শান্তির বাড়ি শুষ্ক হৃদয় আছে লড়াই ঊর্ধ্বমুখে নরনারী বরিষ্ঠ শান্তির বাড়ি। সন্ধ্যের আরতির পর এলাম এই লাইব্রেরিতে। আশ্রমের মধ্যে এই লাইব্রেরিটা রয়েছে, প্রচুর বই, আর স্থানীয় ছেলেমেয়েরা এসে এখানে পড়াশোনা করে। মেয়েদের আলাদা একটা রুম আছে, সেখানে তারা পড়াশোনা করছে। আর এখানে ছেলেদের বসার ব্যবস্থা। মিশনে রাত্রের প্রসাদের টাইম হচ্ছে 9টা, তাই কিছুটা হাতে সময় থাকাতে চলে এলাম বিচে ঘুরতে। রাত্রের সমুদ্রের এক আলাদাই রূপ। রাত্রের এই সমুদ্র দেখতে দেখতে ভিডিওটা আজ এখানেই রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট, গুড বাই। পরে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো।